हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। वेलकम टू अनदर मिनी रेसिपी। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রসবড়া রেসিপি। তো চলুন ঝটপট শুরু করি আর বেশি দেরি না করে। এই রেসিপিটার জন্য সবার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে আগের দিন রাত্রেবেলাতে কলাইয়ের ডাল মানে বিউলির ডাল আর 1 চামচের মতন মৌরি ভালো করে ধুয়ে আর জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা সারা রাত ভেজাবার পর দেখুন আমি এখন হাতে করে দেখাচ্ছি আপনাদেরকে, ডালটা একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন কি করব, ডালটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব ব্লেন্ডিং জারে দিয়ে। অবশ্যই একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন ডালটা আমরা ব্লেন্ড করব তখন কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। আর ব্যাটারটা যেন একটু থিক কনসিস্টেন্সিতে হয়। এই দেখুন আমি দেখাচ্ছি ব্যাটারটা কেমন হবে। এই দেখুন ব্যাটারটা কিন্তু একদম রানি হবে না, ব্যাটারটা কিন্তু একটু থিক হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ব্যাটারটাকে খুব ভালো করে স্পুনের সাহায্যে বা হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে আমরা ফেটাবো তত কিন্তু এর মধ্যে এয়ার বাবলস ক্রিয়েট হবে। আর বড়াগুলো যখন তেলে ভাজবো তখন কিন্তু একটু ব্যাটারে অনেক বড় বড় বড়া ফুলে উঠবে। এটা আমি 15 থেকে 20 মিনিটের মতন ভালো করে কিন্তু ফেটিয়েছিলাম। আমি এখানে হাতের সাহায্যেতেই ফেটিয়েছি, আপনারা চাইলে অবশ্যই একটা চামচ নিয়েও এটাকে ফেটাতে পারেন। এবার এখানে আমি বলে দিই, এই যে পুরো জিনিসটা ভালোভাবে আমার ফেটানো হয়ে গেছে আমরা কি করে বুঝবো, আমি তার জন্য আপনাদেরকে বোঝাবার জন্যে এখানে নিয়ে নিয়েছি ব্যাটারটা, তার সাথে নিয়ে নিয়েছি একটা বাটিতে জল। এবার ওই ব্যাটারটার থেকে বল আকৃতিতে একটা মণ্ড করে, ছোট্ট মণ্ড করে আমি দিয়ে দেবো জলটার মধ্যে। দেখুন জলটাতে কিন্তু ওই যে ব্যাটারটা দিয়েছি সেটা কিন্তু একদমই মিক্স হয়নি, বলটা কিন্তু ভেসে উঠেছে। এই যে ভেসে উঠেছে তার মানেই হচ্ছে আমাদের ব্যাটারটা একদম ঠিক মতন ফেটানো হয়েছে, ভালো মতন ওর মধ্যে এয়ার বাবলস ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি আপনাদেরকে বোঝাবার জন্য আরও একবার এখানে একটা বল দিয়েছি, আর দেখুন একদম মিক্স হয়নি, একদম ভেসে উঠেছে। আমি চামচে করে উঠিয়ে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু মিক্স হচ্ছে না জলের মধ্যে। আমাদের ব্যাটার একদম রেডি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি একটা অন্য সাইডে বোল নিয়ে নিয়েছি, যেটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে দিয়েছিলাম 3 কাপ মতন জল আর দিয়েছিলাম 1.5 কাপ মতন চিনি। এটা আমাদেরকে কিন্তু শিরা তৈরি করতে হবে। এটা কম আঁচে বসিয়ে আমি এটা ফুটতে দিয়েছি। আর তার সাথে সাথে অন্য দিকে একটা কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। দেখুন এখানে কিন্তু আমার আস্তে আস্তে খুব লো ফ্লেমে যেহেতু দেওয়া হয়েছিল তাই জলটা ফুটছে, আর অন্য দিকে তেলটাও আমার গরম হয়ে গেছিল। আমি বড়াগুলোকে এবার আস্তে আস্তে ভেজে নেব। বড়াগুলো যখন আমরা ভাজবো তখনও কিন্তু আমাদের ফ্লেমটা যেন মিডিয়াম টু লোয়ে থাকে। তার কারণ হচ্ছে বড়াগুলো কিন্তু আমাদের উপর থেকে ক্রাঞ্চি হবে আর ভিতর থেকে যেন একদম নরম থাকে। কেন কি এই বড়াগুলো আমাদের রসের মধ্যে ডোবানো হবে। আর যদি আমরা এই বড়াটাকে খুব বেশি হাই ফ্লেম করে ভাজতে যাই তাহলে ভিতরটা কাঁচা বা উপরটা পুড়ে যেতে পারে। এখানে দেখুন আমি একটু একটু কিন্তু ব্যাটার দিয়েছিলাম আর কত বড় বড় ফুলে উঠেছে। আর অন্য দিকে দেখুন আমার কিন্তু চিনির যে জলটা তৈরি করতে দিয়েছিলাম সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। আমার সমস্ত বড়া আমি এক এক করে ভেজে নেব। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যেহেতু লো ফ্লেমে ছিল একটা বড়াও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়নি। আস্তে আস্তে আমাদেরকে একদম লো ফ্লেমে করে বড়াটা ক্রিস্পি মতন ভেজে নিতে হবে। যতক্ষণে বড়াটা ভাজা হচ্ছে আমি আস্তে আস্তে করে ওগুলোকে হালকা হাতে কিন্তু নেড়ে নিচ্ছি। অন্যদিকে দেখাই, দেখুন চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে একটা হাফ
পাতি লেবুর রস ওর মধ্যে দিয়ে দেবো, যাতে ক্রিস্টালাইজেশন না হয় জলের মধ্যে। আর লেবুর রসটা দিয়েই কিন্তু আমাদেরকে ফ্লেমটাকে একেবারে অফ করে দিতে হবে, আর কিন্তু জলটা ফোটানো যাবে না। এটা কিন্তু কোনো গাঢ় শিরা হবে না, এটা শুধু চিনির রসের মতন হালকা পাতলা হবে। দেখুন বড়াগুলো আমাদের উপর থেকে বুঝতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আর এই দেখুন আমি খুন্তির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম একবার, যেগুলো কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। এবারে ওখান থেকে তুলে আমাদেরকে ওই চিনির শিরার রসে ওটা দিতে হবে। চিনির শিরাটা কিন্তু একটু টক মিষ্টি খেতে হবে, আর সেটাই কিন্তু এই রস বড়াতে খুব ভালো একটা টেস্ট আনে। বিউলির ডালের বড়া এমনিতেই একটু টকচে হয়, আর এই যে চিনির শিরাটা এটাতে লেবু দেওয়ার কারণে কিন্তু একটু টক মিষ্টি খেতে হবে, একটা লেবুর ভালো গন্ধও আসবে তার সাথে। তো এখানে সমস্ত বড়াগুলোকেই আমি ভেজে ভেজে জলের মধ্যে দিয়ে দেব, আর একটু ভালো করে মিক্স করে দেব। এরকমভাবেই আরও যে বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি এক এক করে ভেজে নেব, আর বাকিগুলোকেও কিন্তু এক এক করে চিনির শিরাতে ডুবিয়ে দেব। তো এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। তো এবার চলুন প্লেটিং করে নিই। আমি চিনির শিরার থেকে বড়াগুলোকে এক এক করে তুলে আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে একটুখানি কিন্তু রসও এর মধ্যে দিয়ে দেব, যাতে আরও একটু ভালো করে ওর মধ্যে ডিপ হয়ে থাকে। আর আমি এখানে কিন্তু উপর থেকে মৌরি দিয়ে গার্নিশিংও করেছি। অলরেডি কিন্তু আমার মৌরি দেওয়া ছিল ব্যাটারের মধ্যে, আমি আরেকটু উপর থেকে মৌরি দিয়েছি যাতে ভালো লাগে টেস্টটা, আরও মৌরির ভালো লাগে, একটা রিফ্রেশিং টেস্ট আছে। তো আজকের জন্যে এইটুকুই। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে সার্ভ করতে পারেন বা গরম গরমও সার্ভ করতে পারেন। আগামী দিনে অন্য একটা রেসিপি নিয়ে আবারও ফিরবো আপনাদের কাছে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিগুলো আবারও একবার বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু ট্রাই করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল খেতে। যতক্ষণ অবধি আপনারা না জানাবেন আমি তো বুঝতে পারবো না যে কেমন লাগছে আপনাদেরকে। তো চলুন আজকের জন্যে বাই, এইটুকুই রইল।